গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নেপালের একটা নতুন ট্রাভেল সিরিজে। এখন সময় হয়েছে অলমোস্ট একটা, ঘুমালাম একটু বেলা পর্যন্তই, কারণ এতদিন ধরে অনেক টাফ রাইড করতে হয়েছে, সেরকমভাবে ভালো ঘুমও হয়নি। ওই কারণে আজকের দিনটা পোখরায় খুব ভালো মতো ঘুমালাম। আর এখন উঠে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আর এসে গেছি হোটেলের ব্যালকনিতে। এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এরপরে বেরোবো বাইক নিয়ে। আজকে পোখরার সমস্ত সাইট সিন করবো আর সেগুলো সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ব্লগে। সো গাইজ, এসে গেছি এখন নিচে আর বাইকও বাইরে বার করে নিয়েছি। বাইকের অবস্থা দেখতে পাচ্ছ, কালকে অফরোড করে পুরো কাদা মেখে রয়েছে। একটু জাস্ট হালকা সিট ফিটগুলো মুছে নিই, নাহলে আমার প্যান্টটা নোংরা হবে। তো চলো আগে রাস্তায় উঠি। যাবো হচ্ছে এখন এই নিচের দিকে, হলান চক বলে একটা জায়গা রয়েছে, ওই দিকে যাবো। আর কোথায় কোথায় ঘুরবো সেটা বলছি তোমাদের বাইকে বসে। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:12 ইন্ডিয়ান টাইম, আর কিলোমিটার হয়েছে 26,710। এখন আমি বেরোলাম। আগে যাব হচ্ছে SBI এটিএমে, কারণ ওখান থেকে আমাকে একটু ক্যাশ উইথড্রল করতে হবে। হলান চক বলে একটা জায়গা রয়েছে, শুনলাম ওখানে SBI এটিএম রয়েছে। তো আগে যাই ওখানে, ক্যাশ উইথড্রল দেখি হয় নাকি, কারণ হবে কি না জানি না, তবে হোটেলের দাদারা বললো যে হয়। তো চলো যাওয়া যাক। এই যে 3 রাস্তার মোড়টা দেখছো, এখানের এই যে বাঁদিকে দেখতে পাবে SBI এটিএম রয়েছে। আমি একটু আগে এসে ঘুরে গেলাম, এটা ক্যাশ ছিল না, তো সেই কারণে আবার হোটেলেই ব্যাক করলাম। আমাকে বীরগঞ্জে মুন্না ভাইয়া বলে যেই দাদা রয়েছে, ওই দাদা থেকে আমি বীরগঞ্জে আসার দিনকে ক্যাশ এক্সচেঞ্জ করেছিলাম, তো ওই দাদাকে আমি কিউআরে পেমেন্ট করলাম ইন্ডিয়ান অ্যাকাউন্টে। আর তারপরে ওই দাদা এই হোটেলের যেই নেপালের কিউআর রয়েছে সেখানে পেমেন্ট করে দিল। তারপরে নেপালের এই হোটেল থেকে আমি নেপালি ক্যাশ নিলাম, নিয়ে এখন বেরোচ্ছি। আর এখন আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ডেভিস ফলস, যেটার ডিস্টেন্স আমার এই হোটেল থেকে 5.4 কিলোমিটার মতো, আর টাইম দেখাচ্ছে 14 মিনিট। হচ্ছে সামনে কিন্তু এটা ডেভিস ফলসের গেট। তো এখন আগে বাইকটা পার্ক করে নিই, তারপরে ভেতরে ঢুকবো। সো এটা হচ্ছে ডেভিস ফলসের এন্ট্রান্স, আর আশেপাশে দেখছি এরকম মার্কেট রয়েছে, সেগুলো পরে এসে দেখছি। আগে চলো ভেতরে যাওয়া যাক। এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, আগে আমি টিকিটটা কেটে নিই। আর এখানে লাগছে হচ্ছে 80 নেপালি রুপিস। এখানে দেখতে পাচ্ছ ম্যাপ দেওয়া রয়েছে, তো ওই ম্যাপটা তোমরাও যখন আসবে একটু ফলো করে নিও। আর চলো এখন এগোই সামনের দিকে। এইরকম সিঁড়ি দিয়ে দিয়ে এখন হেঁটে নামতে হচ্ছে নিচের দিকে। আর ওই কোনাটাতেই মনে হচ্ছে ফলসটা রয়েছে, বাট তার জন্য যেতে হবে এতটা সিঁড়ি ভেঙে। এটাই হচ্ছে ডেভিস ফলস। ওরকম পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে আসছে, এসে বয়ে যাচ্ছে কিন্তু নিচের দিকে। যেটা এখন দেখছো এটা হচ্ছে এখানের উইশ পুল বলছে এটাকে। এটা হচ্ছে এখানে ফটো জোন, নেপালিজ যে কালচার রয়েছে সেটা নিয়ে এটা হচ্ছে একটা ফটো জোন। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন এরকম ড্রেস রয়েছে, মানুষ পেছনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে। এখানে রয়েছে একরকম, এটার কি অবস্থা, যাই হোক। যেমনটা দেখলে এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু রয়েছে, ওগুলোর পেছনে শুধু দাঁড়াতে হবে, এই গলা পর্যন্ত মানে মুখটা শুধু দেখা যাবে, ওরকমভাবেই এটাকে বলছে ফটো জোন। এখানে যে ম্যাপ ছিল সেটা রাইট সাইডে ছিল হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের ভিউ, আর লেফটে ছিল হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। সেটা একটু তোমরা দেখে নাও, তারপরে হেসো। এই যে জাস্ট এইটুকু হচ্ছে এখানে একটা বুদ্ধা স্ট্যাচু বানানো, এটা আবার অ্যারো দিয়ে রেখেছে এখানে। আর মাউন্টেন ভিউ বলছে হচ্ছে এটাকে। এখানের মেন অ্যাট্রাকশন হচ্ছে তিনটেই। ফার্স্ট হচ্ছে ডেভিস ফলস, সেকেন্ড হচ্ছে উইশ পুল যেটা রয়েছে সেখানে তোমরা কিছু প্রে করতে পারো, আর থার্ড হচ্ছে ওই ফটো জোনটা। তো এই ছিল এখানে ডেভিস ফলস। এখন আমি বেরোচ্ছি, দেন বাইকে বসছি, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। দেখতে পাচ্ছ ডেভিস ফলস থেকে বেরিয়ে কিন্তু আমি এখন বসে গেছি ওয়াই নিয়ে। এখন খাবো আর তারপরে যাবো হচ্ছে গুপ্তেশ্বর কেভে। এখন আমি এসে পৌঁছে গেছি গুপ্তেশ্বর মহাদেব কেভের গেটের সামনে। এখন মনে হচ্ছে নিচের দিকে যেতে হবে, চলো আস্তে আস্তে এগোতে থাকি। এটা হচ্ছে গুপ্তেশ্বর কেভের সামনের একটা মার্কেট রয়েছে এখানে ছোট মতো। এখানেও টিকিট সিস্টেম রয়েছে, এখানেও টিকিট প্রাইসটা দেখো দেওয়া রয়েছে 100 রুপিস নেপালিতে। পেয়ে গেছি হাতে, আর চলো এখন যাওয়া যাক ভেতরে। উপরের এই পাথরগুলো দিয়ে দেখো টপ টপ করে জল পড়ছে, আর এই যে জলগুলো এটা আসছে কিন্তু ডেভি ফলসের জল। বেশ অনেকটাই নিচে আছে,
কিন্তু সুন্দর সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। নেমে তো যাচ্ছে, উঠতে গেলে হয়তো একটু অসুবিধা হবে বা কষ্ট হতে পারে। আর এখানে ঢোকার রাস্তাটা দেখো কতটা অ্যাডভেঞ্চার আছে। আমার চারিপাশে কিন্তু এখন পাহাড়। এই জায়গাটা দেখো জাস্ট, পুরো এরকম পাথরের ওপর দিয়ে দিয়ে আস্তে আস্তে স্টেপ ফেলে এখন কিন্তু নামতে হবে। অ্যাডভেঞ্চার, এখানেও অ্যাডভেঞ্চার। খুব সাবধানে নামতে হবে, কারণ চারিপাশে পাথর, একটু স্লিপ করলেই পাথরে বাড়ি খাবো। কতটা নিচু হয়ে যেতে হচ্ছে দেখো, বাট জায়গাটা দারুণ। शंकर भगवान की, भोले बाबा की। ফাঁকা জায়গাটা দেখছো, এখান দিয়ে আসছে কিন্তু ডেভি ফলসের জলটা। দেখো একদম মাঝখানটা দিয়ে দেখা যাচ্ছে, আর নিচে এরকম জল জমে, আর এই জায়গাটা পুরো এরকম পাথরের স্ট্রাকচার। গাইস, ডান দিকে ডেভি ফলস, ঠিক বাঁ সাইডে গুপ্তেশ্বর মহাদার কেভ ছেড়ে আমি এখন এগোচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড পিস গুম্ফার দিকে। রাস্তাটা এরকমই, সামনে গিয়ে জাস্ট আমাকে রাইট টার্ন নিয়ে নিতে হবে। আর পাহাড়ের ঠিক ওই ওপরে দেখা যাচ্ছে কিন্তু গুম্ফাটা। জাস্ট মেন রোড থেকে দেখতে পাচ্ছ ডান দিকেই যে রাস্তাটা উঠে যাচ্ছে, আমাকে কিন্তু এখন ধরতে হবে এই সাইডের রাস্তাটাই। বাবা, রাস্তাটা তো বেশ চড়াই। এখন কিন্তু আমি এসে পৌঁছে গেছি ওয়ার্ল্ড পিস প্যাগোডার সামনে। জাস্ট এখানটায় বাইকটা পার্ক করলাম, আর সামনে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে হেঁটে হেঁটে কিন্তু উঠতে হবে ওই ওপর পর্যন্ত। যা হাইট রয়েছে দেখে তো মনে হচ্ছে বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। বাড়িতে যখন থাকি তখন তো খুব হাঁটাহাঁটি করি, ওইখানে ফিটনেস লেভেল তো একদম মারাত্মক লেভেলের। ওই কারণে এতটা উঠতে গিয়ে দম পুরো বেরিয়ে গেছে, ভীষণভাবে হাঁপিয়ে গেছি। অনেকগুলো সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি। পিস প্যাগোডা থেকে বেরিয়ে আমি কিন্তু এখন যাচ্ছি শিবা টেম্পলের দিকে। আর রাস্তাটা দেখো কতটা চড়াই, সোজা এরকম উঠে যাচ্ছে। সো গাইস, এখন কিন্তু আমি এসে পৌঁছে গেছি শিবা টেম্পলের সামনে। আমার পেছনে তো তোমরা দেখতে পাচ্ছ, আর সামনে দেখো সুন্দর একটা সানসেট হচ্ছে। আর এদিকটায় পাহাড়ের রেঞ্জগুলো দেখো, অসাধারণ। আর নিচে এই যে লেকটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ফেওয়া লেক। দেখতে পাচ্ছ মূর্তিটা কি বিশাল। এখানে লোকাল একজনের থেকে শুনলাম এটা হচ্ছে এশিয়ার মধ্যে হাইয়েস্ট মহাদেবের মূর্তি। আর এখান থেকে পোখরা সিটির ভিউটা দেখো, সুপারব লাগছে, সুপারব।